স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়া যাবে কি? স্বামী তার স্ত্রীর যৌনাঙ্গে মুখ দিতে পারবে কি না? আসুন এ বিষয়ে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে আমরা জেনে নিই। আল্লাহ পাক এ বিষয়ে পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, নিসা উকুম হারসুল্লাকুম ফাআতু হারসা আন্না শিইতুম। আল্লাহ পাক বলেন যে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ, সুতরাং তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা তোমাদের ক্ষেতে গমন করতে পারবে, যেতে পারবে। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরে দেহ থেকে সব উপায়ে সুখ নিতে পারবে। তবে এই ক্ষেত্রে দুইটা বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তার এক নাম্বার হলো, যে উপায়ে সুখ নেওয়া হারাম বলা হয়েছে কোরআন এবং হাদিসে, যে উপায়ে স্বামী এবং স্ত্রী থেকে সুখ নেওয়া হারাম ঘোষণা করা হয়েছে সেই দিকে আপনাকে খেয়াল করতে হবে। যেমন মলদ্বারে সহবাস করা হারাম, স্ত্রীর হায়েজ অথবা নিফাস অবস্থায় স্ত্রীর সহবাস করা হারাম, এই দিকে আপনাকে খেয়াল করতে হবে। কারণ কোরআন এবং হাদিসে স্পষ্ট এই অবস্থায় স্ত্রীর সঙ্গ করা বা স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। দুই নাম্বার হলো, স্বামী স্ত্রী একে অপরের সুখ নেওয়ার সময় ইসলামিক যে শিষ্টাচার আছে, এই ইসলামিক শিষ্টাচারের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসুন আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি, তাহলেই এ বিষয়ে স্পষ্ট ধারণা আসবে বা স্পষ্ট বোঝা যাবে। স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়া যে নিষিদ্ধ আছে, এটা কোরআন এবং হাদিসের স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তবে এটা ইসলামিক একটা শিষ্টাচারের পরিপন্থী, নৈতিকতার একটা পরিপন্থী। অন্য দিক থেকে যদি আমি ভাবি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যে মানুষের যে সৃষ্টি, আল্লাহ পাক মানুষের সৃষ্টির ব্যাপারে কোরআন সূরা 3 ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দরতম আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ জাতি সৃষ্টি করেছি। সুতরাং মানুষের এই কাটিংটা হলো সর্বোত্তম তার শরীরের ভিতরে, অন্যথায় লজ্জাস্থান হলো একটা নাপাকির জায়গা। সুতরাং আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে আপনি বলেন যে একটা পবিত্রতম জায়গা, সুন্দরতম একটা জায়গা, সবচাইতে দামি একটা জায়গা নাপাকির জায়গায় কিভাবে আমরা লাগাবো? অন্য দিক থেকে যদি আমরা ভাবি, তাহলে আপনি এটা খেয়াল করবেন যে অনেক সময় মানুষের মুখ থেকে জীবাণু বের হয়, জার্ম বের হয়। এই জীবাণু যদি লজ্জাস্থানে লাগে, সেখানে আপনার সংক্রমণ ব্যাধি হতে পারে, মারাত্মক ধরনের ব্যাধিতে আক্রান্ত হতে পারে। পক্ষান্তরে স্ত্রীর যৌনাঙ্গ থেকেও অনেক সময় জীবাণু বা জার্ম বের হয়, সেখানে যদি আপনি মুখ লাগান, মুখেও আপনার ব্যাধি হতে পারে। সব দিক দিয়ে আপনার কোরআন এবং হাদিসের মূল কথার উপরে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে এটাই আমাদের জন্য শিক্ষা হবে যে স্ত্রী এবং স্বামী, স্বামী এবং স্ত্রী একে অপরে সহবাসের সময় কখনোই তার যৌনাঙ্গে মুখ লাগানো যাবে না বা মুখ দিতে পারবে না। এটাকে পরিহার করেই চলা উত্তম। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআন এবং হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন।